করছি পরম করুণাময় আল্লাহর নামে। হে বিশ্বদরদী, আজ আলোচনা করব হারিয়ে যাওয়া মূল সম্পদ কি, তার সন্ধান কিভাবে আমরা পাব, সেই বিষয় নিয়ে। তাই আপনাদেরকে বিনম্রভাবে অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য। দেখুন দরদী, হারিয়ে যাওয়া মূল সম্পদই হলো জ্ঞান, যার খোঁজ পেলে মানুষ মুক্তির দেশে চলে যেতে পারে, মানুষ অমর হয়ে যেতে পারে। এই জ্ঞান নামক দৌলত কিভাবে আপনি খুঁজ পাবেন? দেখুন দরদী, এই দৃশ্যমান জগতের প্রত্যেকটা বস্তুর ভিতরে শিক্ষণীয় ইঙ্গিত রয়েছে। আপনার শুধু দিব্য নয়ন না থাকার জন্য আপনি দেখেও দেখতে পান না, শুনেও শুনতে পান না। এটা আপনার জ্ঞান অন্ধতার জন্য। আপনি জ্ঞানী হলে অবশ্যই বুঝে নিতে পারবেন। আপনি চন্দ্র সূর্যর কাছ থেকেও শিক্ষা নিতে পারবেন, সাগরের কাছ থেকেও শিক্ষা নিতে পারবেন, এবং পশু পাখি, কীটপতঙ্গ, গাছপালা এগুলো থেকেও আপনি শিক্ষা নিতে পারবেন। মুঠোতে এই দুনিয়ার সব কিছু হইতে আপনি শিক্ষা নিতে পারবেন। তাই আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এ দুনিয়া খেল তামাশার জায়গা নয়, এ দুনিয়া হলো ইবরত হাসিল করার জায়গা। এখান থেকেই আপনি আপনার মুক্তি ঘটাইতে হবে। তাই হে দরদী, এ দুনিয়ায় যে জায়গায় কিংবা যেখান থেকেই আমরা জ্ঞান নামক হারিয়ে যাওয়া ধন পাব, তা আমরা যত্ন সহকারে তুলে নিব এবং অন্যের সমালোচনা না করে কেবল নিজেকে শুধরিয়ে নিব। হে দরদী, আজ আমরা যার জন্য পাগল, যাকে দেখার জন্য কঠোর পরিশ্রম করতেছি, কিংবা যার জন্য আমরা আজ দিশেহারা হয়ে আছি, সে তো আমাদের মাঝেই বিরাজমান। কিন্তু আজ আমরা জ্ঞান অন্ধতার জন্য আমরা তাকে দেখতে পাচ্ছি না। অতএব আমরা যেখানে জ্ঞান পাব সেখান থেকে কুড়িয়ে নিব, কারণ জ্ঞানই একমাত্র আমাদের হারিয়ে যাওয়া মূলধন। আমরা যেন এই মূলধনের পিছনে সর্বদাই ছুটব, কারণ আমরা যত বেশি জ্ঞানী হতে পারব ততই বেশি আমাদের মুক্তির পথ নিজে বাহির করতে পারব এবং সৃষ্টিকর্তাকে আমরা বেশি বেশি ভয় পাব। কারণ পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। অর্থ, আমার বান্দাদের ভিতরে যারা সবথেকে বেশি জ্ঞানী তারাই আমাকে সবথেকে বেশি ভয় পায়। তাই জ্ঞানী হতে হলে জ্ঞানীদের কাছে যেতেই হবে। কারণ মহান আল্লাহ সূরা নাহলের 43 নম্বর আয়াতে বলেছেন, যে বিষয়গুলো তোমাদের জানা নেই সেগুলো জ্ঞানীদের কাছ থেকে জেনে নাও। তাই হে দরদী, আপনি কখনো জানার ভাব দেখাবেন না, তাহলে কিচ্ছুই জানতে পারবেন না। কারণ শেষ জ্ঞানটির নাম হলো আমি জানি না। তাই বিনয়ী হয়ে অপরের কাছ থেকে শিক্ষা অর্জন করতে থাকুন। জেনে বুঝেও না জানার ভান ধরুন এবং জ্ঞান সংগ্রহ করতে থাকুন। কারণ অন্যর কাছে যেই জ্ঞান আছে তা আপনার কাছে নাও থাকতে পারে। এমনইভাবে আপনি জ্ঞান সংগ্রহ করতে করতে একটা সময় আপনি পূর্ণ জ্ঞানী হতে পারবেন। এই জ্ঞানেই আপনাকে মুক্তির পথ দেখাবে। তখন যেন আপনার ভিতরে নতুন প্রাণ সঞ্চার হবে, অর্থাৎ আপনার ভিতরে লুকিয়ে থাকা সেই চৈতন্য পূর্ণভাবে জাগ্রত হবে এবং সেই চৈতন্যই আপনার মুক্তির দিশারি। হে দরদী, আপনাদের যদি এই সেবকের কথাগুলো ভালো লাগে তবে অবশ্যই
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রাখবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি। খোদা হাফিজ।